এত অল্প সময়ে এই স্টুডেন্টরা আন্দোলন করে যে ফসলটা আনলো, সবাই অ্যাক্টিভলি রাস্তায় আসে, কোথায় কি হইলো, আমরা এইটা থেকে কি নিয়ে যাব সামনের দিকে? ওকে, হ্যাঁ, এটা একটা সুন্দরই। আমার ব্যক্তিগত আমি আমার দিকে নিয়ে যাই, কারণ আমি পলিটিশিয়ানও না। আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি সিনিয়র সিটিজেন, আই এম 73 ইয়ার্স ওল্ড, এবং আমি একটা দেশপ্রেমিক, এটা আমার মেইন পরিচয়। আই ফিল প্রাউড টু বি এ বাঙালি, বাংলাদেশি। তো আমার এই যারা ছাত্র এবং ইয়াং প্রজন্মের কাছে আমার এইটাই অনুরোধ থাকবে যে এই অ্যাচিভমেন্টটা কিন্তু এখনো হয়নি, এটা মাত্র একটা গণবিস্ফোরণ হয়েছে। এইটা আমাদের যেমন আনন্দের, যে স্টুডেন্ট, তৃতীয় পক্ষ মানে জনগণ, যেখানে আমিও আছি, এদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে এইটা আমরা বিগত দিনগুলোকে টেনে একটু খেয়াল করতে হবে যেন এটা মিসগাইডেড না হয়ে যায়, এইটা সতর্ক থাকতে হবে। একটা বিপ্লব ঘটানো কিন্তু বিরাট না, একটা রেজাল্টটা পাইতে একটু টাইম লাগে, এবং এই রেজাল্টটা পাওয়াটা নির্ভর করে এই বিপ্লবের পরপর বা আগ্নেয়গিরি বিস্ফোরণের পরে কতটুকু ঠান্ডা মাথায় বিবেচনা করে আগায় যেতে পারে। এবং এই আগানোর সাথে আমি মনে করি পাস্ট ভুললে কিন্তু হবে না। শুধু প্রেজেন্টের উপরে নির্ভর করে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা করে ফেলেছি, না, এটা ভুল ধারণা। আমরা নতুন স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীনতা 1971 সালে পেয়েছি। আমার স্বাধীন সার্বভৌমত্ব দেশ, উই ফিল প্রাউড টু বি বাংলাদেশি, এইটা তাদের ফিল করতে হবে, যেটা আমাদের পলিটিশিয়ান এদের ফিল করাইতে পারে না। এটা এক একজন পাওয়ারে আসছে, বিএনপি হোক, আমলি হোক, ওই তাদের কাজ, তাদের স্বার্থ, তাদের নিয়ে কথা বলেছে। পুরা জনগণকে নিয়ে, পুরা দেশের দিনে তারা শুধু পার্টি ওয়ার্কার, তাদের সবাইকে তো জনগণ আমাদের সাথে আসে, জনগণকে এটা তারা কখনো নির্দিষ্ট করতে পারে নাই। বিএনপি আসলে জনগণ আমাদের সাথে আসে, দেখা গেলো বিএনপির হলো 30%, বা আওয়ামী লীগ এতদিন বলে আসছে জনগণকে তোমরা রিপ্রেজেন্ট করো, জনগণ একটা নির্দিষ্ট 30% হোক, 40% হোক, বাকিগুলি কি গাধা? আমি গাধা? আমি তো পলিটিক্স করি না, আমি তো আওয়ামী লীগের মিটিংয়ে যাই না, বিএনপি মিটিংয়ে যাই না। আমরা রিসার্চে মানুষ, জনগণ, সিনিয়র সিটিজেন, আমরা ভালো কথা বলি, উদ্বুদ্ধ করতে চেষ্টা করি। আমি ইয়াং পাইলে আমি কথা বলি। তো আমি এই প্রজন্ম, এই এখন যে নূতন যারা নেতৃত্ব নিয়েছে, এটা যুগে যুগে, আমাদের সময় তোফাইল ছিল, তোমরা আবার তোফাইল, এই যুগের যারা ছেলেপেলেরা। তো আমরা দেখেছি যে বিস্ফোরণ ঘটানো, দখল করে ফারানো, ম্যাটার অফ মিনিটস, ম্যাটার অফ ডেজ, কিন্তু এটাকে ধরে রাখা, এটাকে আগায় নেওয়া, এই ফসলটা, ধান কিন্তু সবাই কাটতে, ডাকাইতেও কিন্তু ধান কাটতে রওনা করে, কিন্তু এটা সিওরিটি নেই এটা পথে ধরা খেয়ে পিটান খাবে। আমাদের এই ফসলটা ঘরে তুলতে হবে। তো তোমাদের কাছে আমি অ্যাডভাইস দিচ্ছি না, কারণ তোমরা অনেক ইন্টেলিজেন্ট। এই আমার অভিজ্ঞতা তো আমি ডিনাই করতে পারবো না, আমার 73 বছর বয়স, আমি তো ডিনাই করতে পারবো না যে নতুন স্বাধীন। আমি বুড়ার জায়গায় থাকবো, তোমাদের আমি দোয়া করব, উদ্দীপনা দেবো, অ্যাডভাইস করব, গাইড দেবো। আমার কথা শুনলে, না শুনলে কোনো তো ক্ষতি নাই। আমি 10টা কথা বলি না, যদি 10টার ভিতরে একটা তোমাদের লেগে যায়, নাথিং রং, শুনতে তো আপত্তি নাই। এই জন্য ডাইনে বায়ে কাদা ছড়াছড়ি না করে এই মুহূর্তে এরে ধরো, ওরে মারো, ওরে মামলা, শোনো, মামলা করে হাজার ঘন্টা টাইম আছে। এখন তাড়াতাড়ি সিকিউরিটি, দেশটারে কটন করে ফেলাও, ইন্ডাস্ট্রি চালু করে ফেলাও, ধীরে সুস্থে ইলেকশন। এখন তো যারা পার্টি করে, দেশপ্রেমিক না কিন্তু পলিটিক্স করে, এরকম হাজার আছে। তো তারা চাবি পারলে কালকে ইলেকশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তোমরা যেই উদ্দেশ্য নেমেছো বাবারা, আমরা জাতিকে করব, মেরামত করব। তো এই জন্য বলছি যে তোমাদের খেয়াল রাখতে হবে 71 স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ থেকে একবারে আপ টু ডেট যার যা অবদান, ওই সম্মানটা তোমার দিতে হবে। এই ফসলটা তুলতে পারবা তখনই বাবারা, যখন সবাই ডিউ সম্মানগুলি দিয়ে যাবে। পাইকারি দরে সবাই দালাল বানাইও না, পাইকারি দরে সবাইকে আমি চাটুকার বলতে পারছি না, কিন্তু পাওয়ার ক্যাপচার করে আমরা জেগেছি, দেখাই দেওয়া কিছু নাই বাবা। গণবিস্ফোরণ যেইভাবে তোমরা এনেছো, এটা সম্ভব হয়েছে, বুড়াগুলি অন্যায় করেছে, ভুল করেছে, আবার তোমরা অন্যায় করে কিন্তু নতুন প্রজন্ম তোমাদের গলা চাপিয়ে ধরবে। এই জন্য এইখানে অহংকার করার বা দাপট নেওয়ার কিছু নাই। আমরা সবাই নম্র হই, ভদ্র হই, এই ফসলটা যাতে সুন্দরভাবে তুলতে পারি। দেশকে ভালোবাসতে হবে, দেশকে উপেক্ষা করে না। দেশটা তোমরা এখন করতেছো না, দেশটা তোমার আগে 53 বছর গেছে, লক্ষ লোক স্যাক্রিফাইস করে গেছে, অনেকে আমরা না জানিও না, কারণ এই পলিটিক্সে যারা পাওয়ার আছে তাদের ডুবাইয়া ফেলাইছে। তো এই জন্য সবাইকে যার ডিউ সম্মান দিতে হবে।
ইতিহাস ভুললে হবে না, ইতিহাস কখনো নূতন করে হয় না, ইতিহাস ইতিহাসই, নূতনটা ইতিহাস হয়ে যায়। এই নূতনটা ইতিহাস হওয়ার আগে ভাই সুন্দর কইরা ফসলটা গড়ে তোলো, তো সুন্দর ইতিহাস হবে। ইতিহাস মুছে ফেললে হবে না। তাহলে ইতিহাস যদি জানতে হয় তাহলে তো পড়তে হবে। আসো, পড়াশোনা করো, রিসার্চ করো। আমি তোমাদের ইতিহাসের জন্য আমি সব ভালো মন্দ খারাপ সব রেখে দিয়েছি। হ্যাঁ, ইতিহাস ইতিহাস ইতিহাস। একটা দেশ স্বাধীন হওয়ার 50 বছর পরে সাধারণত ইতিহাস লেখা হয়। ইতিহাস যারা অন স্পট লেখে, তখন যদি ইতিহাস আওয়ামী লীগ লিখতো তো আজীবন বাঙালিরা জানতো আওয়ামী লীগ না হলে। কিন্তু আমরা রয়েছি 6 কোটি, ওই 1,80,000 ইতিহাস করছে, করতে যাই তো আজকে এই অবস্থা আওয়ামী লীগের। ইতিহাসে নাম রাখার জন্য তোমাদের পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। বাঙালি কৃষ্টি, বাঙালি কালচার, বাঙালি চেতনা, এই চেতনা খালি মুখে বললে হবে না, যেটা আওয়ামী লীগ ভুল করে গেছে। স্বাধীনতার চেতনার নামে দেশটারি এখন শেষ করে ফেলেছে। তো এখন এইটাই যে আমি ড্রটা এইভাবে কনক্লুশন ড্র করতে পারি দ্যাট আমাদের এই ফসলটার জন্য আমরা তুলতে পারি, তোমরা যেন তুলতে পারো, তোমরা সহায়ক। আমরা দোয়া করতেছি, সাপোর্ট যা লাগে করতেছি। যদি মনে করো আমাদের কোনো আইডিয়া দরকার, ডাকো, আমি এক পায়ে দাঁড়া। আমি তো বললাম তৃতীয় পক্ষে আমি একজন। এখন আমি নেগেটিভ না পজিটিভ তোমরা যাচাই করো। তো তোমরা মুরব্বীদের সম্মান দাও, যারা অবদান বিভিন্ন রকমের অবদান রাখে। আমি পলিটিক্স করি না, আমি ভাষণ দেই না, আমি অনেক কিছু করি না। এই জন্য কি আমার কোনো অবদান নাই? আমি রিসার্চ করি, তোমাদের জন্য বই লিখি, তোমাদের জন্য আমি বই রেখে টনকে টন বই রেখে গেছি। এই বইগুলি তো অবদান, তোমার নাতি তোমার ছেলেপেলেরা পড়বে। হয়তো বা ইলেকট্রনিক লাইব্রেরি বই পড়বে, এই বইটা দিয়ে বই করো, ইলেকট্রনিক মিডিয়াতে যাও, ডিজিটাল করো, কোনো তো অসুবিধা নাই। কিন্তু রসদ তো রেখে দিছি। আর রসদ যদি না থাকে তুমি ডিজিটাল কি করবা? এই জন্য আমি আমার অংশ করে গেছি। এখন তোমরা ডিজিটালি নিয়ে যাও, ইতিহাস জানো, শেখো। আমার এখানে জামাত বলো, ওই মুফতি হান্নান বলো, আর ওই বিএনপি আওয়ামী লীগ কার নাই। আমার 3,500 বই আছে, একটা ব্যক্তিগত ওই পলিটিক্স যারা করে, যারা বই লেখছে 3,500 পলিটিক্যাল পার্সন, ওদের ইন্ডিভিজুয়াল বই একটা একটা রেখে দিয়েছি তোমাদের জন্য। তোমাদের সব জানতে হবে কে খারাপ করলো না খারাপ করলো। এটা যে খারাপ করছে খারাপ ফল পাবে। তো তোমাদের যাইছে গায়ে উঠছে শাসন করতে যেও না। তোমরা ল মানো, ল করে নাও, সিস্টেম করে নাও। কালকে এইটারে ধরতে হবে, ওইটারে বাঁধতে হবে, ওইটারে মারতে হবে, হ্যাঁ, এটা ঠিক না। তোমরা একটু ধৈর্য ধরো। তোমরা গ্রেট থিঙ্ক করছো। তোমরা, আমি জানি না তোমরা কতটুকু উপলব্ধি করতে পারো। ইউ ডিড এ গ্রেট জব। ব্লেম গেমে যাওয়া দরকার না। জামাতও আমার দেশের, বিএনপি আমার, আওয়ামী লীগ আমার। এর ভিতর যারা ভুল করছে ওদের অ্যাভয়েড করো, ওদের সামাজিকভাবে বয়কট করো, ওদের আইনের আওতায় আনো, কিন্তু ওদের কোনো পার্সোনাল গ্রাজ রেখো না। তবে ফিউচারে তোমার ওই সর্বনাশ হতে পারে। যারাই অন্যায় করে গেছে, এটা তোমরা তো নিউটনের ল পড়ছো, ল মোশন, ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। শেখ হাসিনা নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, মাত্রা ক্রস করে গেছে, অতিরিক্ত করেছে, যে কোনো ধাক্কাটা পাইলো। এটা আমি বিশ্বাস করি। আই বিলিভ ইন লজ অফ কজ অ্যান্ড এফেক্ট। প্রত্যেকটা পিছনে একটা কারণ আছে, এই জন্য অহংকারের কিছু নাই। ফসলটা ঘরে তোলো, আমাদের বাড়ি শান্তিতে থাকতে দাও। 15-16 বছর ওয়ালে পিঠ থেকে গেছে জনগণের, এটা হঠাৎ হয় না। 15 বছর থেকে 5 বছর বাদ দিই, 11 বছরের দুঃশাসনের ফলে, এরশাদ 9 বছর 10 বছর দুঃশাসনের ফলে যারা যারা ডাউনফল হয়েছে দুঃশাসনের জন্য। না রে, কেন ডাউনফল হবে, তাই না? তো এই জন্য বললাম, চেতনার নামে 1,80,000 দিকে তাকাইছে, কিন্তু 17 কোটির উপেক্ষা করছে। কোনো দুইটা জিনিস লাস্ট দিয়ে আমি শেষ করতে চাচ্ছি আমার অভিজ্ঞতার আলোকে। কোনো ডুয়াল সিটিজেন, তুই পলিটিক্স করবি এই দেশে, তুই জমিদার হইতে পারবি না। তুই এই দেশের ছেলে, এই দেশের নাগরিকত্ব। ইংল্যান্ড, আমেরিকার যেই ডুয়াল সিটিজেন, পলিটিক্স অ্যালাউড না, ঘোষণা করে দে, অসুবিধা কোথায়? এই সমস্ত এক নিম্নতম কোনো ব্যবসায়ী একটা কোটা করে দে, ব্যবসায়ী কোটা কেউ 5% ব্যবসায়ী, 100টার ভিতরে 5 জন, 300 ভিতরে 15 জন ব্যবসায়ী থাকবে। কোনো ব্যবসায়ী 15%-এর বেশি কোনো ব্যবসায়ী থাকতে পারবে না। এখানে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার, এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, মন্তাজের দরকার নাই। গান ক্যাসেট পাওয়া যায়, গান শোনা যায়। যে পলিসি করতে পারবে না, তুই কেন তাদের আমরা নেব? একটা ক্রিকেট প্লেয়ার কি বুদ্ধি দেবে? মন্তাজ কি বুদ্ধি দেবে? ফেরদৌস অ্যাক্টর, অ্যাক্টিং, ভালো ডান্স করতে পারবে। ভালো ডান্স আমার সংসদে দরকার নাই।
টিচার, প্রফেসর, কত মানুষ ইন্টেলেকচুয়াল, তাদের উপেক্ষা সুশীল সমাজ, তাদের বাদ দিয়ে সব ব্যবসায়ীগুলি এমনি আঙ্গুল ফুললে কলা গাছ হয়েছে, এগুলি আইসা ব্যাংকগুলি লুটপাট করে চলে গেছে। কমন সেন্স বাবারা, তোমরা নিউ কামার, এই বুইড়াগুলি যে শয়তানি করে গেছে, ভুল করে গেছে, তোমরা রিপু যে করবা মুখে বললে হবে না। রিপু আমি 3টে স্পষ্ট বলে দিলাম, কোনো ডিউয়াল সিটিজেন, একটা পার্লামেন্টে করে দাও, একেবারে ল বানায় দাও, কোনো ডুয়াল সিটিজেনশিপ প্রডিউস করুক, আর কি এমপি হতে পারবে না, ইলেকশনে দাঁড়াতে পারবে না। এবং কোনো ব্যবসায়ী 100-তে 5 জন, এর বেশি আমার ব্যবসায়ী আমার দরকার নেই। তোর আলুর দাম কত, এটা আমার ব্যবসায়ীর দরকার নেই। আমি জনগঞ্জে বাজারে যাই, তার কাছ দিয়ে শুনবো আলুর দাম কত। কোটা করবে ওইখানে শয়তান ঠাকাইনের জন্য। এবং যে পলিসি করতে পারবে না, নিম্নতম তার এডুকেশন, ইউনিভার্সিটি যেতে হবে। আমার আউলে জল্লে দরকার কেন? শিক্ষিত মানুষ তুই, আমার মাত্র 350টা সিট, 17 কোটির ভিতরে আমি 300 লোক আমি পাবো না। আমার একটা জাউলে কাউলরে নিতে হবে। তো এই 3টে জিনিস আমার অনুরোধ, যারা ইয়াং প্রজন্ম, বাবা তোমরা আমাদের অহংকার, আমি বেঁচে থাকবো তোমাদের জন্য। আমার কথাবার্তা যেটা ভালো লেগেছে তোমরা অ্যাপ্লাই করো, যেটা ভালো লাগে না আসো ডিবেট করি, যেটা আমার কনভিন্স করতে পারো আমি অ্যাকসেপ্ট করবো তোমাদের আইডিয়া। এটা আমার সিনসিয়ার, আমার অভিজ্ঞতার আলোকে। ডুয়াল সিটিজেন এইখানে ওই সামার ভ্যাকেশনে এসে ব্যাংকগুলি লুট করে আবার চলে যায়, সবগুলি কানাডা বেগম পাড়ার লোকজন। তো ডুয়াল সিটিজেন ধরে ব্যবসা করতে পারমিশন ছাড়া গেল কি? পারমিশন ছাড়া কেমনে যাস? তো এই জন্য ডুয়াল সিটিজেন প্রথম কাজ, এই সমস্ত দরকার। ইলেকশন, এত পলিটিক্যাল পার্টি যারা মোসে তাও দিতেছে, আজকে কতটা কনফিডেন্ট। আমি একটা জিনিস খুশি হয়েছি, আমি এই ইয়াংদের ভিতরে শুনতে বসছি ওই পরিবারতন্ত্র আমরা দেখতে বানাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। দিস ইজ দ্য রিয়ালাইজেশন, আই স্যালুট দেম। দেখছি তোর হাওয়া ভবন, দেখছি তোর বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবসা, দরকার নাই। 17 কোটির নতুন পার্টি, পার্টি ইয়াং তোমরা চালাও, এটা ঠিক আছে, তোমরা জয়েন করো, জয়েন করো, নো প্রবলেম। কিন্তু ওই পুরানো পরিবারতন্ত্র আইন না, এটা আমার একেবারে সিনসিয়ার। অর্ধেক জনসংখ্যা আমাদের 30-এর নিচে। বুড়াগুলি আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে, এটা কেউ ডিনাই করতে পারবে না। তাদের লিডারশিপে তারা চালাইতে পারে না, ওইটার সেকেন্ড ইতিহাস। প্রথম ইতিহাস ওরা ওদের লিডারশিপে দেশ স্বাধীন হয়েছে। স্যালুট টু বঙ্গবন্ধু, এই স্যালুট তোমাদের দিতে হবে। এই ভুল করলে কিন্তু তোমাদের সর্বনাশ, আই টেল ইউ। আমি অভিজ্ঞতার আলোকে বলছি, ইতিহাস বিকৃতি করা যায় না, এবং তোমরা করবা না, আমার কনফিডেন্স আছে। শিক্ষিত মানুষ মিনিমাম বিএ পাস হতে হবে, মিনিমাম মিনিমাম বিএ পাসের নিচে আমার দরকার নেই। হাজার হাজার লোক আছে, বিউটিকে কন্টেস্ট হয় এখন থেকে ধরো 50 বছর আগে, তখন হলো গ্ল্যাক্সো বেবি, যার হাসির ডিমের মতন চোখ, হ্যাঁ গ্ল্যাক্সোর বেবির মতন মুখটা। এখন যেমন মেয়েদের যা তো চাপা ভাঙ্গা, অত বাই ক্যাটওয়াক করে ক্যাংটার, তো এগুলি নাকি সৌন্দর্য, খালি চোখটা হাসির ডিমের মতন বিউটি কন্টেস্টে। তারপরে কি আসো না, এগুলি দেখে যে হাজার হাজার, অভাব নাই, তখন সিল দিয়ে দিল মিনিমাম ম্যাট্রিক পাস। হ্যাঁ একটু কমছে, তারপরে হাজার হাজার ম্যাট্রিক পাস সুন্দরী। তারপর বলো না মিনিমাম হাইট হইতে হবে, মিনিমাম হাইট 5 ফিট 4 ইঞ্চি, ছোটগুলি বাদ। তারপরে না এই সাইজ, কোকাকোলা বোতল, গ্লাক্সো বেবি মুখ, হাসির ডিম, ওই সৌন্দর্যের প্রতীক আউট। আরো কমে গেল। তারপরে দেখে কি 6 ফিট লম্বা মহিলা, কোকাকোলা ফিগার, এই যুগে সব আছে। হ্যাঁ তারপর বলো না মিনিমাম গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তো এইভাবে পলিটিশিয়ানদের কন্ট্রোল কর। এই 3 মাসে ইলেকশনের মাথার ভিতরেও আনিস না, এত ইম্পর্টেন্ট না। যারা লুট করতে চায় তারা ইলেকশনের সব পাগলা তো হয়ে গেছে। কার জন্য পলিটিক্স করবে? জনগণের জন্য। জনগণ ইলেকশন চায় না। একটা মিটার রিডারের বাড়ি ওর 3টে ফ্ল্যাটের বাড়ি মালিক। হ্যাঁ তো তুমি একটা পিওনের 10 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্ট, একটা রাজুকে যাইতে পারি না, পিওনে ঠেকাইয়ে দেয়। হ্যাঁ পিওন পার হইতে পারি না, অফিসের সাথে কথা বলা কি আমার মতন লোক। জনগণের কথা বাদ দিলাম, তার মানে কত অসভ্য হয়ে গেছে। তো এই অসভ্য পানা যদি না করতো, ভাই আমার বাকি জীবন কয়টা দিন আছে, আমি চান্সটা পাইতাম না। দেখে গেলাম না আমার আছে, আলো আছে, আমি ওইটা বলি না। আমি বলি তোমরা তোমাদের জায়গায় থাকো,
তোমরা চান্স পাইছো, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমি কথা বলতেছি আমার ব্যাকগ্রাউন্ড, আমার অভিজ্ঞতার আলোকে, যে ছাত্ররা আমরাও জায়গা উঠছিলাম 69-এ, আমরা কি করছি, পরে তো গুতা খাইছি, তাই না? তোমরাও গুতা খাইও না ভাই। আমার ফিউচার প্রজন্ম জায়গা উঠছে আলহামদুলিল্লাহ। আর তৃতীয় শক্তিতে তুমি আছো, আমিও আছি। আমার সাপোর্ট না পাইলে তুমি আইতে পারতা না, অত সহজ না। কেন? জনগণ যাদের ওয়ালে পিঠ থেকে গেছে, অভিভাবকরা রাস্তায় নেমে গেছে। আমার বাসায় এই যে আমি ওদের বলছি, ও সাক্ষী, এইখানে মেয়েরা যারা ছিল, আমি বলছি এই ওই যে ট্রাফিক ইটি করে সব আমার বাসায়, তোমরা পানি টানি যখনই বলবা, তোমাদের বাথরুম যেতে হলে আমার বাসায় আসবা। কেন? এই একাত্মতা। আমি তৃতীয় শক্তি না, সবই ওরা। অত সহজ না দুনিয়া। হ্যাঁ, তত পাকিস্তানিরা কোনোদিন এই দেশ থেকে যাইতো না। 6 কোটি লোকের আশ্রয় যদি মুক্তিযোদ্ধাদের না দিত, ওই 1,80,000 মুক্তিযোদ্ধা ধূলিসাৎ হয়ে যাইত। এটা স্বীকার পাইতে হবে। এত চেতনা দরকার নাই, কাম করো, আমলে আনো, আমল করো নাই, খালি চাপা বাইরেছি মুক্তিযোদ্ধার চেতনা। এই বঙ্গবন্ধু কি এই মুক্তিযোদ্ধার কথা কইছে যেখানে মাদ্রাসার একেবারে ওপেন করে দিলি, কোনো চেঞ্জ করলি না? মাদ্রাসা করছে ব্রিটিশরা, এটা বুঝতে হবে। এবং প্রথম প্রিন্সিপালগুলি সব ব্রিটিশ ছিল। কোরআন সে মুখস্থ করবি আর ফতুয়া দিবি, আর নাবির নিচে বা উপরে পার করবি, কোথায় ই করবি, সেজদা কেমনে দিবি, এগুলি কর, শিক্ষা নিস না। এদের টেকনিক্যাল এডুকেশন দিতে পারতো না। এইটার উপর ধর্ম ব্যবসা করতেছে ধর্ম ব্যবসায়ী, অনেকগুলো গ্রুপ, এক একজন হাজার রকমের। দীপমণি কোথায়? তুমি কিসের এডুকেশন মিনিস্টার? তোমার বাবা ওয়াদুদ খান, ওয়াদুদ সাহেব, ওয়াদুদ আঙ্কেল বলতাম, 62-তে একসাথে ভাত খাইছি। হ্যাঁ, তো তুমি কি এডুকেশন নীতি করছো যেখানে মাদ্রাসাই বানাই রাখছো, যে ব্রিটিশরা করে থুয়ে গেছে? বঙ্গবন্ধু তো কুদ্দুতে খোদার কমিশন কোথায়? গ্রামের ছেলে এক স্কুলে পড়বে, আমার পোলা আর এক স্কুলে পড়বে, মাদ্রাসা। তুই সেই সমাজটাকে 3 ভাগে টুকরা করে গেছো। বঙ্গবন্ধু তো এটা স্বাধীনতা চেতনায় রেখে যায় না। তুই কেন 3 ভাগে ভাগ করছো? ওই ডিভাইড অ্যান্ড রুল। আমি মাদ্রাসার তো খারাপ বলতেছি না, মাদ্রাসা ছাত্রদের এডুকেশন মিনিস্টার কি করছে? তুই স্বাধীনতার চেতনা চিৎকার মারা, তো আমার সমাজ তুই 3 ভাগে ভাগ করছিস কেন? কেউ পোলাপান স্কলাস্টিকা আগাখানে পড়বে, আর গ্রামের পোলাপান চাচাতো ভাই আমার ওরা ছেলেমেয়েরা পড়বে ওই ভাঙ্গা বেড়া। এত কেন পার্থক্য থাকে? এত কেন? তুই সমাজটাই 3 ভাগ করলি কেন? এই যে এখন যারা চান্স পাইছে তোফাল ভাইদের মতো 69 মুভমেন্টে, তোমরা যদি ডিনাই করো স্বাধীনতা হয়নি, নব্য স্বাধীনতা। স্বাধীনতা কয়বার হয় একটা দেশে? স্বাধীনতা বাঙালি, তুমি আমি, তুমি আমার নাতি, আমরা স্বাধীন। এখন নব্য জাগরণ, স্টেটকে সিধা করা লাগবে। ওইটা বলো নতুন স্বাধীনতা পেয়ে। নো, স্বাধীনতা একবারই হয়। আগে 2বার বলছো, এটা কারেকশন করতে হবে। মায়ের দিয়ে একবার হয়, মায়ের পেট দিয়ে 2বার বের হয়। স্বাধীন হইছস, সভরেন কান্ট্রি। এখন 53 বছর পরে আওয়ামী লীগ কয়েকটা গুন্ডা পান্ডা শয়তান বদমাই ছ্যাচোর, হ্যাঁ, এরা স্বাধীনতার চেতনায় দেশে মিসগাইড করছে দেখা তুমি আমার পাস্টকে ভুলে যাও, তত তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ। লুটটা হাওয়া ভবন দিয়ে লুট করছোস, বা ওই হাসিনা পালাইছে তার পোলা স্যাটেলাইটের ব্যবসা কইরা পলাইয়া রইছে, এগুলিরে মসনদে আনবে। অত সহজ না দুনিয়া। মুছে তাওয়া দিস না, ভালো হইয়া যা, ভদ্রভাবে কথা বল, গণতান্ত্রিক ভাবে কথা বল, সম্মান দিয়ে কথা বল। তোর কথার স্টাইলই তো ফাউল। অত স্বপ্ন দেখিস না। ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে, ভালো বলতে হবে। তো তুমি নতুন স্বাধীনতা কইরা ফেলাইছো। দেশ কয়বার স্বাধীন হয়? তুমি স্বাধীন দেশে, তুমি এই লেভেলে আইছো, তুমি যে সংগ্রাম করছো, তুমি পড়াশোনা করছো, কার পয়সায়? হাসিনার পয়সা না, বা বিগত দিনের শয়তান বদমাইশ গভর্নমেন্টের পয়সা না, এই স্টেটের পয়সায়। তো এই স্টেটকে তুমি স্বাধীন হওয়া একটা স্টেটকে আবার স্বাধীন বানাও, তামাশা পাইছো? হ্যাঁ, পুরান সব মুছে ফেলাইতে চাইতেছো। হ্যাঁ, বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে, হ্যাঁ, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা ফেলায়। কারা এরা? এগুলোর জন্য 6 কোটি লোক তোমার বাপ দাদারা ফাইট করছিল। এবং কুলাঙ্গাদের জন্য ফাইট করে নাই। আমি রাজাকার বলছি না, কুলাঙ্গাদের জন্য ফাইট করে নাই। যার যেই সম্মান দিতে হবে। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছে, হ্যাঁ, আপনারা আগে আসেন। সে কি কইছে? আপনারা সব পাকিস্তানি হয়ে যান। তো তুই মিথ্যা কথা তাকে অপবাদ দেস কেন? তার ভালো জিনিসটা নেস না কেন? হেইটাও তার মুখ দিয়ে কাই না 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 স্বাধীনতা ঘোষণা, ওই হারামজাদা।
বঙ্গবন্ধু ছিল পাকিস্তানের কারাগারে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, এই অসভ্য, সে ঘোষণা ডিক্লেয়ার করে দিয়ে গেছে স্বাধীন, তোমরা স্বাধীন করে দাও, তারে পেঁচাসকে। তো নিম্নতম জিয়া রহমান উনি বলছে, হারেন না তো কইতে পারে না, তার গাটস নাই, অথবা সে দেখলো আর্মি দিয়ে বলা ভালো, হি ডিড হিজ রাইট জব, আমি তো তারে স্যালুট দিই। তার ওইটুকু ক্রেডিট তাকে দিতে হবে, ওই ক্রেডিট দিতে হবে হারুন ভাইকে, আর ওই ক্রেডিট দিতে হবে জিয়াউর রহমানকে। তো জিয়া রহমানের ঘৃণা করো, জিয়া রহমানের যত বাহিনী আছে কম না, তরে ঘৃণা করবে। তো হিপোক্রেসি। তো এই যে এটা সংক্ষেপে হয় না, আর এরা এখন যারা করছে, আই স্যালুট দেম, নো ডাউট। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার কাছে হার মাইরা মুরগির মতন তোমারে স্যালুট করি, নো, আমি তোমার একটা তৃতীয় পক্ষের অংশ, তোমাদের সাথে আমি গাও ভাষায় দিচ্ছি, কারণ ওরা অন্যায় করছে, তোমরা জায়গা করছো, স্যালুট, তোমরা যা করছো ফ্যান্টাস্টিক। খালি হিউম্যানিক্যালি চললে হবে না। আমাদের বুড়ারা ভুল করছে দেখে আজকে পালাইতেছে, তার মানে এই নয় তুমি তোমার মাত্রা ক্রস করে তো 2 দিন পরে এই তোমার পরের প্রজন্ম তোমারে ঠ্যাঙ্গাইবে। সো আমরা যেমন তোমাকে রেসপেক্ট করতেছি, স্যালুট দিচ্ছি, এই সম্মানটা রাখতে হবে। এই জন্য যার যা অবদান এই দেশে স্যালুট দিতে হবে। আমি অন্যায় করছি, মাথা পেতে আমি তোমাদের কাছে আমি রাজি যে আমার অন্যায় হয়ে গেছে। আমার বাপ ওমেনাইজার হইতে পারে, আমার বাপ ধর্ষণকারী হইতে পারে, আমার বাপ মদ খাইতে পারে, আমি কি বলতে পারবো তুই আমার বাপ না? তো জাতির পিতা ওয়াশিংটন, তোরা জানোস ইতিহাস, ওয়াশিংটন দেখতে পারতো না, অনেক অন্যায় করছে, কিন্তু ওয়াশিংটনের জায়গায় রাখছে ফাদার অফ দ্য নেশন, তার জায়গায় রেখে দিচ্ছে, এই নিয়ে কথাও কয় না। শোনো, আজ এখন এই যে বললা এখন কি করণীয়, এদের বললাম প্রথমত বেশি খুশি হওয়ার কারণ, কারণ সবাই মুছে তাওয়া দিতেছে, তোমরা ইয়াং, তোমরা সাদা মাটা, তোমরা সাদা মনের মানুষ, তোমরা রেভলিউশনারি, তোমরা রাইট কাজ করছো, তোমাদের সাথে আমি তৃতীয় পক্ষ হিসেবে আছি। কিন্তু তৃতীয় পক্ষের ভিতরে কিন্তু অনেক পার্টি আছে যার যার ধান্দায় আসবে, তোমরা সাবধান, এত খুশি হওয়ার কারণ নাই। এটা আমার প্রথম মেসেজ। ভুলে যাও ইলেকশন, গুল্লি মারি, ইমিডিয়েটলি সিকিউরিটি, অর্থনীতি, ইমিডিয়েটলি যত ইন্ডাস্ট্রি চালু করে দাও, এবং একটা মিনিস্ট্রি করে দাও দরকার হইলে, এইদের ইন্ডাস্ট্রিগুলো চালাবে মিনিস্ট্রি অফ টেক ওভার ইন্ডাস্ট্রিজ। আমাদের দেখ অসম্ভব না, আমাদের দেখ যে বড় বড় কথা কজ, আমি টঙ্গীতে 4টা ফ্যাক্টরি চালাইছি, 2000 ওয়ার্কফোর্স, আমি নাইট কবি এরশাদনগরে যে আমার নাম বড় যে, খালি উপর একটা স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর সাইডে দেয়, শোন না, রাইট, রিয়াল গুড। তো এই অ্যাডমিনিস্ট্রেটরগুলি তোমার কালেক্ট করতে হবে, এনায়েত কবিরের মতন বাইট করো, 100 অ্যাডমিনিস্ট্রেটর অলরেডি ট্রেনিং দিয়ে দাও, ইমিডিয়েটলি অর্গানাইজ করো, যে যত 100টা ইন্ডাস্ট্রি এগুলি সব বাটপার লুট করছে, পালায়ে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে না, তোমরা এক একজন অ্যাডমিনিস্ট্রেটর ঢুকিয়ে দাও, চালু করো, এবং বাংলাদেশ ব্যাংক ডাইরেক্ট এগুলি এক্সপোর্ট গুলো বাংলাদেশ ব্যাংকে চলে যাবে, এটা জাতীয় সম্পদ, একটা মিনিস্ট্রি করে দাও, মিনিস্ট্রি অফ টেক ওভার ইন্ডাস্ট্রিজ। আমি খালি এটাই বললাম, আই স্যালুট ইউ, বাট সাবধান, তৃতীয় পক্ষের ভিতরে সবাই এনায়েত করবেন না। আমি ডিক্লেয়ার করলাম আমি ভলান্টিয়ার, আমি রেডি, আমি প্রথম ভলান্টিয়ার আমি।